আজ আমরা ভয়েস চেঞ্জের একটা গুরুত্বপূর্ণ নিয়ম শিখব। দেখো, এই নিয়মটা কিন্তু প্রায় পরীক্ষায় এসে থাকে। দেখো, লেটের নিয়ম, ঠিক আছে, লেটের নিয়ম, লেট দিয়ে কখন আমরা এই নিয়মে করব আমাদের প্রথমে সেটা বুঝতে হবে, যে আমি কি করে বুঝবো এটা লেটের নিয়মে পড়েছে। দেখো, লেটের নিয়ম বোঝার নিয়মটা হচ্ছে বাক্যটি প্রথমেই ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হয়। ভার্ব মানে কোনগুলো? আমরা ভার্বই অনেকে বুঝি না। দেখো, যেগুলোর প্রেজেন্ট পাস্ট পার্টিসিপাল ফর্ম হয় ওইগুলোই হচ্ছে ভার্ব, ঠিক আছে। যেমন ধরো, যে আমরা ওই যে এক্সাম্পল হিসেবে ব্যবহার করেছি ওপেন দ্য ডোর। এই যে দেখো, ওপেন দিয়ে শুরু হয়েছে। এর আগে আমরা যতগুলো আমরা নিয়ম শিখেছি তোমরা দেখবে নিশ্চয়ই যে প্রথমে অথবা আই আছে, আই অ্যাম ইটিং রাইস, ঠিক আছে, আই প্লে বল, ঠিক আছে, হি ইজ রাইটিং এ লেটার, হি আছে, প্রথমে হি সি, হ্যাঁ ঠিক আছে, হি সি এইগুলো দিয়ে শুরু হয়েছে, বা কোনো একটা নাম, ঠিক আছে, এখানে একটা নেম, এই ধরনের কোনো কিছু একটা দিয়ে শুরু হয়েছে। কিন্তু দেখো, এইটার মধ্যে পার্থক্যটা কোথায়? প্রথমেই ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে প্রথমেই যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলেই আমরা বুঝে যাব এটা লেটের নিয়মে করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো কিভাবে করবো আমরা লেটের নিয়মে। তাহলে দেখো, লেটের নিয়ম করতে গেলে আমাকে এই নিয়মগুলো তোমাকে মনে রাখতে হবে অবশ্যই, তা না হলে লেটের নিয়মটা ভুল যাবে। প্রথম কাজ হচ্ছে কি, প্রথমেই লেট বসে। যখনই দেখবে এরকমের ভার্ব দিয়ে শুরু হয়েছে তাহলে প্রথমেই আমি লেট বসাবো, প্রথমেই লেট বসবে, তারপরে অবজেক্ট বসে, তারপরে একটা বি বসাতে হবে। তোমাকে অবশ্যই মনে রাখতে হবে অবজেক্টের পরে একটা বি আনতে হবে, কোথাও দেওয়া থাকবে না, তোমাকে আনতে হবে। এবং তারপর ভার্বের ভিতরি ফর্ম। এই ভিতরি ফর্ম, দেখো এই জিনিসটা আমরা কিন্তু অনেকে বুঝে না, ঠিক আছে, যে ভিতরি ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম আর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, এই তিনটে একই জিনিস, ঠিক আছে, একই জিনিস এটা। অর্থাৎ এরকমের আমি আগেও একবার দেখিয়েছি। ধরো আমি দিলাম ডু, তারপরে ডিড, তারপরে ডান, ডু ডিড ডান, ঠিক আছে। এটা হচ্ছে ভি ওয়ান, এটাকে বলা হয় ভি টু, আর এটা বলা হয় ভি থ্রি, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম, ঠিক আছে। অথবা কি ভি ওয়ান, সংক্ষেপে ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, হ্যাঁ এই। অথবা প্রেজেন্ট, এটা পাস্ট, এটা পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। একই কথা এত রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়। এবার দেখো, তাহলে আমরা এই নিয়মটা ফলো করে দেখো, তাহলে ওপেন দ্য ডোর এইটা আমরা দেখে বুঝতে পারলাম যে এটা লেটের নিয়মে পড়েছে। তাহলে এই নিয়মটা ফলো করলে দেখো সুন্দরভাবে মিলে যাবে। কীভাবে মিলেছে দেখো, প্রথমেই লেট বসে, তাহলে এটা দেখে বুঝতে পারলাম যে লেটের নিয়মে পড়েছে। তাহলে প্রথমে আমরা লেট বসিয়ে দেবো, লেট, তারপরে কি অবজেক্ট বসে, অবজেক্ট কোনটা আছে এখানে? দ্য ডোর, তাহলে লেট দ্য ডোর। তারপরে কি হবে? একটা বি বসবে, কোথাও দেওয়া থাকবে না, তোমাকে মনে রাখতে হবে যে অবজেক্টের পরে একটা বি আমাকে আনতে হবে, এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। আর হচ্ছে ভার্বের ভিতরি ফর্ম, ভার্ব কোনটা? এই যে প্রথমে দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে এখানে, তাহলে ওপেন, এর ভিতরি ফর্ম কি? ওপেনড। তাহলে লেট দ্য ডোর বি ওপেনড, অর্থাৎ দরজাটি খোলা হোক, এরকম বাংলাটা এরকমের আসে, ঠিক আছে। তাহলে তোমরা এইভাবে লেটের নিয়মে এইগুলো করবে, ভয়েস চেঞ্জগুলো। এই ধরনের যদি ভয়েস চেঞ্জ আসে তাহলে বুঝে যাবে লেটের নিয়মে, এবং লেটের নিয়মটা এইভাবেই ফলো করতে হবে। যেমন ধরো শার্ট দ্য ডোর, লেট দ্য ডোর বি শার্ট, ঠিক আছে, এই ধরনের। হ্যাঁ, তাহলে দেখো ডু দ্য ওয়ার্ক বা ডু দ্য সাম, তাহলে আমরা কি করবো? লেট দ্য ওয়ার্ক, এখানে সাম থাকলে সাম দেবো, ওয়ার্ক থাকলে ওয়ার্ক দেবো, তারপরে কি একটা বি আনতে হবে, লেট দ্য ওয়ার্ক বি ডান, হ্যাঁ, ডু ডিড ডান। তোমাকে তার মানে দেখো, আমাদের কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে, ভয়েস চেঞ্জ করতে গেলে কিন্তু তোমাকে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল এই ফর্মগুলো কিন্তু ভালোভাবে কি জানতে হবে। এইগুলো না জানলে কিন্তু ভয়েস চেঞ্জ তার পক্ষে করা খুবই কঠিন হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো, তাহলে আমাদের এই নিয়মটা কিন্তু হয়ে গেল, লেটের নিয়মটা হয়ে গেল। এবার দেখবে এখানে একটা জিনিস বলে রাখি, অনেক সময় দেখবে লেটের নিয়ম এনেও এখানে কি হচ্ছে না, মিলছে না। লেটের নিয়ম ব্যবহার করেছি কিন্তু তবুও কেমন যেন মিলছে না। তখন কিন্তু তোমরা এটাকে এইভাবেও করতে পারো, ঠিক আছে। আমি একটু দেখে দিচ্ছি। ধরো লেটের নিয়ম আমার কি আসছে না, তখন এটা কি করা হচ্ছে, তখন এইভাবে লিখতে পারো তোমরা, ইউ আর অর্ডার্ড, ORDERED, ইউ আর অর্ডার্ড টু দিয়ে যা আছে তাই, এইটুকু প্রথমে তোমাকে মুখস্থ রাখতে হবে, তারপর টু ওপেন দ্য ডোর, এভাবেও করতে পারো,
টু ওপেন দ্য ডোর। অথবা এখানে টোল্ড, অর্ডারের জায়গায় টোল্ডও লেখা যায়, তোমাকে বলা হচ্ছে। তাহলে ইউ আর টোল্ড টু ওপেন দ্য ডোর, এভাবেও করা যায়। যদি মনে করো যে আমি লেটের নিয়ম কিছু বুঝতে পারছি না, কিছু ধরতে পারছি না, তাহলে এভাবে করলেও কিন্তু হবে, ঠিক আছে। কিন্তু সেক্ষেত্রে তোমাকে এইখানে বুঝতে হবে যে আদেশ, উপদেশ নাকি নিষেধ, এইগুলোর কি বোঝাচ্ছে, ঠিক আছে। সেই অনুযায়ী এখানে ইউ আর, এখানে অর্ডার বা রিকোয়েস্ট বা তোমার অন্য কিছু এই ধরনের শব্দ বসবে। এটা একটা কথা তোমরা মনে রাখো, এটা একটা উদাহরণ দিয়ে দিই তোমাদের। দেখো যদি এখানে থাকে, যদি এটা দেওয়া থাকে, দেখো যদি থাকলো প্লিজ, PLEAS, প্লিজ, প্লিজ গিভ মি এ পেন ড্রাম, এখানে পেন লিখতে পারো, গিভ মি গ্লাস অফ ওয়াটার দিতে পারো, ঠিক আছে। এই ধরনের যদি প্রথমে প্লিজ থাকে তাহলে কিন্তু আমাদের লেটের নিয়মে আমরা করবো না, ঠিক আছে। আমরা তাহলে কোন নিয়মে করবো? এটা প্যাসিভ। দেখো এটা তো আমরা কি করবো, পরীক্ষার সময় কিন্তু এইভাবেই দেখা যাবে, প্লিজ গিভ মি এ পেন, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটাকে দেবো, দিয়ে বলবে এটা ভয়েস করো, ঠিক আছে। এখানে কিন্তু বলবে না যে লেটের নিয়ম ব্যবহার করো বা এটা করো ওটা করো, অ্যাক্টিভ করো, অ্যাক্টিভও বলবে না, ভয়েস করো, জাস্ট এটাই থাকে। তাহলে আমরা কি করবো, যদি দেখো এখানে প্লিজ দেখে আমরা বুঝতে পারলাম রিকোয়েস্ট রয়েছে, কারণ রিকোয়েস্ট মানেই হচ্ছে যদি প্লিজ থাকে বুঝতে হবে রিকোয়েস্টটা তো আমাকে ব্যবহার করতেই হবে, তা না হলেই ভুল। তাহলে কি করবো, সাবজেক্টটা ধরে নিতে হবে, ইউ, মানে তোমাকে বলা হচ্ছে, এখানে সাবজেক্ট নেই, এই জন্য একজনকে ধরে নিতে হবে, ইউকে ধরে নিতে হবে। ইউ আর রিকোয়েস্টেড, REQUEST, ইউ আর রিকোয়েস্টেড টু, এইটুকু আমাকে, এই প্লিজের পরিবর্তে আমাকে এইটুকু ব্যবহার করতে হবে, ইউ আর রিকোয়েস্টেড টু, তোমাকে অনুরোধ করা হচ্ছে। তারপরে কি টু দিয়ে একবার পুরো যা আছে পুরো তাই বসে দেবো, কোনো পরিবর্তন করা লাগবে না। সেহেতু সেক্ষেত্রে আমাদের লেট বা অন্য কোনো নিয়ম ফলো করা লাগবে না, শুধুমাত্র এটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তার মানে হলো কি, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ পেন, তোমাকে অনুরোধ করা হচ্ছে আমাকে একটা কলম দিতে, ঠিক আছে, একই অর্থ দাঁড়ালো। তাহলে যখন দেখবে আমার লেটের নিয়ম ঠিকঠাক মিলছে না, তখন তোমরা এইগুলো, যদি কোনো একটা আদেশ বোঝায় তাহলে ইউ আর অর্ডার্ড টু, তারপরে যা আছে তাই, ঠিক আছে। তারপরে ধরো ইউ আর ইসে, তোমার রিকোয়েস্ট ইউ আর অ্যাডভাইসড, যদি কোনো অ্যাডভাইস টাইপের থাকে তাহলে ইউ আর অ্যাডভাইসড টু, তারপরে যে অ্যাডভাইস থাকবে সেটা দিতে হবে। এইভাবে আমাদের এই রুলগুলো ফলো করতে হবে। এই হয়ে গেল আমাদের লেটের নিয়মের ব্যবহার, এখানেই শেষ, ঠিক আছে। এবার আমরা পরের নিয়মটা দেখবো। দেখো তোমরা কিন্তু এইগুলো সুন্দরভাবে লিখে রাখবে, যাতে তোমাদের পরবর্তীতে এইগুলো বাড়ি বসে দেখে নিতে এবং বুঝে নিতে খুব সুবিধা হয়, সেই জন্য এগুলো লিখে নেবে। দেখো এবার আমরা শিখব ডবল অবজেক্টের নিয়ম। ডবল অবজেক্ট, ডবল অবজেক্টের নিয়ম। আমরা সাধারণ টেন্সের ক্ষেত্রে যে নিয়মগুলো শিখেছি এটাও সেম টু সেম একই নিয়ম। সাধারণ টেন্সের ক্ষেত্রে অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অর্থাৎ যতগুলো নিয়ম শিখেছি এই সেই একই নিয়মে হবে। দেখো এখানে কি করতে হবে, ডবল অবজেক্টের ক্ষেত্রে শুধুমাত্র যে দ্বিতীয় একটা অবজেক্ট থাকবে ওইটাকে বাইরের আগে বসিয়ে দেবো। দেখো আমরা কি করব, তাহলে টেন্সের নিয়ম আমরা এখানে তোমরা কিন্তু আগের প্রথম ভিডিও যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই প্রথম ভিডিওটা দেখে নেবে, তাহলে তাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। এখানে আমি লিখছি পূর্বের টেন্সের নিয়ম একই থাকবে, মানে টেন্স দিয়ে আমরা যেসব নিয়ম শিখেছি টেন্সের নিয়ম একই থাকবে। শুধুমাত্র কাজটি আমাদের শুধুমাত্র দ্বিতীয় অবজেক্টটি বাই এর আগে বসে যাবে, বা বাই এর আগে দ্বিতীয় অবজেক্টটাকে বসাতে হবে, এভাবে লিখলে হবে। যার যে ভাষা দিয়ে বুঝতে সুবিধা হয় সে সেরকমের ভাষা ব্যবহার করবে। আচ্ছা দেখো এখানে এবার আমরা উদাহরণটা দেখব, উদাহরণ দেবো। দেখো এক্সাম্পল দেবো কেমন, ধরো ফাদার gave me a gift,
ধরো দিয়ে দিল ফাদার গেভ মি এ গিফট, এটা বললো ভয়েস চেঞ্জ করো, পরীক্ষায় ঠিক এভাবেই আসে, ভয়েস করো এটা। তাহলে যদি এরকম হয়, দেখো এখানে আমরা কি করেছি, এই মিটাও একটা অবজেক্ট আছে আর এ গিফট এটাও একটা অবজেক্ট আছে। এবার এই ডবল অবজেক্ট থাকলে আমরা কিভাবে করব, আমাদের প্রথম কাজ হচ্ছে কি, মেইন কথা হচ্ছে যদি এরকম ডবল অবজেক্ট দেখো যে কোনো একটা ধরে করা যায়, তুমি এই মি ধরেও করতে পারো, আবার এ গিফট এটা ধরেও করতে পারো, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে মি ধরে করি, দেখো দুটোই করে দিচ্ছি। দেখো কিভাবে করবো, যদি আমরা মি ধরি, মিটাকে যদি প্রথমে আনি তাহলে প্রথমে তো মি বসে না, মি শব্দটা কোথা থেকে এসে, এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, তাহলে সাবজেক্ট হিসেবে যখন ব্যবহার করবো এই জন্য সাবজেক্টিভ ফর্ম বসবে আই, ঠিক আছে আই। তারপরে কি কোন টেন্সে আছে, টেন্স অনুযায়ী দেখো আমরা সেই টেন্সের নিয়ম যা শিখেছি, তাহলে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপর টেন্স অনুযায়ী বি ভার্ব আনবে বা অক্সিলারি ভার্ব আনবে। টেন্স অনুযায়ী এখানে কি আছে, পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে আমরা ওয়াজ ওয়ারের মধ্যে একটা আনি, তাহলে আই ওয়াজ, আয়ের সঙ্গে ওয়াজটা খাটে, ঠিক আছে আই ওয়াজ। তারপর কি ভিত্তি ফর্ম ভার্বের গিভেন, আই ওয়াজ গিভেন। তারপর কি এবার সেকেন্ড অবজেক্ট, এটা তো বাই বসাবো, কিন্তু বাইরে আগে আমাদের একটা অবজেক্ট বাদ হয়ে যাচ্ছে, এই জন্য ওই অবজেক্টটাকে এখানে বসিয়ে দেবো, গিভেন আই ওয়াজ গিভেন এ গিফট, গিফট তারপরে বাই ফাদার, বাই ফাদার। তাহলে আই ওয়াজ গিভেন গিফট বাই ফাদার, এইটা হয়ে গেল। দেখো এখানে যে সেকেন্ড অবজেক্টটা আছে এটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি বাইয়ের আগে। এবার যদি ধরো আমরা যদি গিফট ধরে করি তাহলে কেমন আসে দেখো, তাহলে এ গিফট, এ গিফট, তারপর কি এটাও গেভ আছে, তার মানে ওয়াজ, একটা গিফট যেহেতু এটা ওয়াজই বসবে, ওয়াজ সেই গিভেন, ওয়াজ গিভেন। এবার কি হতো বাই বসাবো, কিন্তু বাইরের আগে আরেকটা অবজেক্ট বাদ হয়ে যাচ্ছে মি কথাটা, এই জন্য মিটাকে আমরা বাইয়ের আগে বসিয়ে দেবো, এখানে আমরা লিখেছি বাইয়ের আগে বসিয়ে দেবো, ঠিক আছে। এই জন্য এখানে গিভেন, সরি এখানে গিভেন, ওয়াজ গিভেন মি, তারপর বাই কে এখানে ফাদার। এই হচ্ছে আমাদের ডবল অবজেক্টের নিয়ম, এর বাইরে কিচ্ছু নেই, খুবই সহজ। তো তোমরা এইভাবে কিন্তু প্রত্যেকটা নিয়ম অ্যাপ্লাই করতে পারো, যতগুলো ডবল অবজেক্টের যা যা নিয়ম আসবে তোমরা এইভাবে বুঝে বুঝে করলে, লেটের নিয়মে ডবল অবজেক্টের নিয়ম যাই থাকুক না কেন একেবারে খুবই ইজি, ঠিক আছে। একবার শুধু বুঝে বুঝে নিলেই দেখবে খুবই সহজ। আচ্ছা এই অবধি থাকবে তোমাদের, আর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমি সেই অনুযায়ী তাহলে তোমাদের ক্লাস করিয়ে দেবো, অথবা যেখানে যেখানে ডাউট থাকবে সেগুলো আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে। তাহলে অবধি থাকবে আমাদের কাছে।